বডি বানানো কি জিম করা, বা জিম করা কি বডি বানানো? অবশ্যই না। যদি জিম করা মানে বডি বানানো হয় তাহলে আপনার জন্য এই ভিডিওটি জানা। এই ভিডিওটি তাদের জন্য যারা নিজেকে সুস্থ এবং ফিট রাখতে চান। আপনি যদি মনে করেন জিম করে আপনি বডি করবেন, তাহলে আপনাকে অন্য পথ অবলম্বন করতে হবে। আর আপনি যদি মনে করেন আমি জিম করে সুস্থ থাকব, আমার ইন ফিউচারের জন্য আমি নিজেকে ইনভেস্ট করব, তাহলে আপনি নিয়মিত ঘরের ভিতরেই জিম করতে পারেন। কারণ আজকে আপনার এই সময়কে যদি আপনি সদ্ব্যবহার করেন, আপনার নিজের দেহকে যদি আপনি কিছু সময় ব্যয় করেন, তাহলে ইন ফিউচারে আপনার এই পায়ের গোড়ালি মজবুত হবে, আপনি শক্তভাবে দাঁড়াতে পারবেন। মানে আমরা একটা কথা বলি না যে নিজের পায়ে দাঁড়ানো। আপনি যদি সত্যিকারের নিজের পায়ে দাঁড়াইতে চান, তাহলে আপনার এই দেহকে ইনভেস্ট করেন। আর আপনার দেহকে আপনি কি ইনভেস্ট করবেন? শুয়ে বয়ে না। আপনি অনন্ত প্রতিদিন রুটিন করে 30 থেকে 40 মিনিট অথবা 20 থেকে কম হলো 15টা মিনিট আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন। তাহলে আপনি 40 বছর পরে, 50 বছর পরে, 60 বছর পরে আপনি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াইতে হবে পারবেন, অন্যের উপরেও আপনার নির্ভর করতে হবে না। আর সেজন্যই আপনাকে নিয়মিত ঘরের ভিতরেই আপনাকে জিম করা উচিত। তাহলে শুরু করা যাক। আমরা ঘরে কিভাবে জিম করি তার কিছু অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনি হয়তো শুরুতে আমার মতো প্রতিষ্ঠা দিতে পারবেন না, কিন্তু শুরুতে আপনি 5টা দেন অথবা আপনি 2টা দেন, কিন্তু আপনি শুরু করুন। আপনি যদি নিয়মিত আপনার এই বডিকে সময় দেন, বডি আপনাকে রিটার্ন দেবে। কারণ বডিকে আপনি যা দিবেন, বডি প্রকৃতির দান, বডি আপনাকে ঠিক তদ্রূপই রিটার্ন দেবে। আপনি যদি বডিকে ভালো কিছু দেন, বডি ডেফিনেটলি আপনাকে ভালো কিছু রিটার্ন করবে। তো এই বর্তমান যুগে আমরা কর্মময় জীবন, ব্যস্ততার জীবনে আমরা জিম করার সুযোগ পাই না, পর্যাপ্ত রেস্টের সময় পাই না, পর্যাপ্ত ঘুমানোর সময় পাই না। আমরা ন্যাচারাল খাবার আছে, ফ্রোজেন যাবার খাবার বেশি খাই। সো আমাদের দেহটা সে আসলে সঠিক যেটা পাওয়ার যোগ্য সেটা পাচ্ছে না। সো আপনি এত ব্যস্ততার মাঝেও, এত ভেজাল খাবার মাঝেও যদি নিজেকে একটু ফিট ও সুস্থ রাখতে চান, আপনার ভবিষ্যৎকে যদি আপনি শক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত ঘরোয়া জিম করা একান্ত উচিত। আপনি যদি নিয়মিত ঘরোয়া জিম করেন, তাহলে আপনার ইন ফিউচার আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার একটাই কথা, মৃত্যু অনিবার্য, বেঁচে থাকা হোক সুস্থতা। সকলের সুস্থতা কামনা করি, ভালো কামনা করি। আপনি মানে রোগমুক্ত সুস্থ জীবন যাপন করেন, এটি আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।